ইউটিউব দেখে। মোটেও না। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, যে কোনো বিষয় নিয়ে, বাট ঢাকা ইউনিভার্সিটি। আমি টেনিস খেলতে খুব পছন্দ করি, এছাড়া স্কেটিং, জিমন্যাস্টিক্স। ফেসবুক থেকে সাগর দেবনাথ ভাইয়ের মাধ্যমে। জি আছে, আমার ব্যালে নাচ শেখার খুব ইচ্ছে, এই জন্য আমি চায়না যেতে চাই ব্যালে শেখার জন্য। বড় আপু চারুকলাতে পড়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এবং আমার মেজো বোন গান করতে খুব পছন্দ করে এবং গিটারও বাজায়, আর ছোট বোন তবলা বাজায়। আমি মেইনলি যেটা বলা যায় যে আমি জাস্ট ফিজিক্যালি নাচ করি, অ্যান্ড মেন্টালি সাপোর্ট থেকে শুরু করে সব কিছু আমার মা দেয়। মা ছাড়া হয়তো বা এত দূর আসাটা পসিবল হতো না, এবং আমি এত কিছু হয়তো বা করতে পারতাম না কোনোদিনও। আমার একটা ইচ্ছে যে যেটাই করি নতুন কিছু করি, নতুন কিছু আনি, একটু ইম্প্রোভাইজ করার ইচ্ছে আছে। যেটাই করব নতুন কিছু করব। সাধনা আমার কাছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আর সাধনা অনেক ভালো ভালো কাজ করে, সেই থেকে আমি অনেক গর্ববোধ করি যে আমি সাধনার সাথে কাজ করি। আমি সেইভাবে কাউকে স্পেসিফিক্যালি ফলো করি না, আমি নানা রকম চ্যানেল দেখে দেখে আমরা এটা শিখেছি। এছাড়া আমি অ্যালিভিয়া নামের একটা মেয়ে আছে, তাকে আমি খুব মাঝে মাঝে ফলো করে থাকি। এখন পর্যন্ত সেরকম ইচ্ছে নেই, তবে আমার সিলভিয়া গুলুমের সাথে দেখা করার খুব ইচ্ছে নেই। উনি অনেক বড় একজন ব্যালেট নৃত্যশিল্পী, তো তার কাছে আমার একটু হলেও কিছু শেখার ইচ্ছে আছে। হ্যাঁ, আমার ইচ্ছে আছে, যেমন আমি একটা খুবই ছোট জায়গা থেকে নাচ শিখেছি, তো আমার ইচ্ছে যে আমি যেরকম করে বেড়ে উঠেছি বা যেভাবে কাজ করছি, আমি যতটা প্রতিবন্ধকতা ফেস করেছি বা যেরকম প্রবলেমস ফেস করেছি, যেন আমার মতন আরও অনেকে আছে যারা তাদের যাতে এত প্রবলেম ফেস করতে না হয়, তাদের জন্য আমার কাজ করার ইচ্ছে আছে। হ্যাঁ, আমাদের সংস্কৃতির সাথে খাপ খায় না, এর জন্য হতে পারে। এছাড়াও আমাদের দেশে এটার অনেক রকম সমস্যা আছে, যেমন এটা অনেক ব্যয়বহুল একটা সেক্টর। এছাড়াও আমাদের যেটা ব্যালে বা কন্টেম্পোরারি করতে গেলে যে কোনো কেউ অনেক বেশি ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে, যেই ভয়টা যেই জিনিসটা আমরা যে রুখে সেই ইয়েতে করবো, সেটার অনেকেই রিস্কটা নিতে চায় না, এবং যার কারণে এই জিনিসটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে সেভাবে প্রচলিত। সবার জন্য এটাই বলবো যে সময়ের কাজ সময় করলে একটা ভালো কিছু করা যাবে, সময় নষ্ট না করে সময়ের কাজ সময়ে করি। এবং এছাড়া বলবো যে ইচ্ছে থাকলে উপায় হয়, যেটা তোমার স্বপ্ন বা যেটা তোমার ইচ্ছে সেটার পেছনে তুমি হার্ডওয়ার্ক করো, একদিন না একদিন ভালো কাজ অবশ্যই তৈরি হবে।